আচ্ছা, প্রায় 127 জনের মতো ক্লাস করছে। আপনারা যদি একটু শেয়ার করে দেন, হয়তো আরো বেশি স্টুডেন্ট ক্লাস করার সুযোগ পাবে। তো আমি একটু রিকোয়েস্ট করছি যে যারা যারা মাত্র জয়েন করেছেন সবাই একটু শেয়ার করে দেন আপনার টাইম লাইনে, ফ্রেন্ড সার্কেলের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। একটু লিঙ্কটা শেয়ার করে দিলে অন্যরা সুযোগ পায়, কারণ সবারই পরীক্ষা, সবাই অনেক ভয়ে আছে যে বিজনেস কোশ্চেনটা কেমন হয়, কারণ এক একবার এক এক প্যাটার্নে কোশ্চেন হয়। কোনোবার একটু ইজি করে, কোনোবার স্ট্যান্ডার্ড, কোনোবার একটু হার্ড করে। তো সবাই কম বেশি ভয়ে থাকে। তো আমরা যাতে, যারা ক্লাস করছি, যারা ম্যারাথন ক্লাস করছি, তারা যাতে কমন পেতে পারি, আমি সেইভাবে চেষ্টা করব করানোর। কিন্তু আপনাদেরকেও তো সহযোগিতা করতে হবে। তাহলে আপনারা একটু যদি শেয়ার করে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়, এবং যে স্টুডেন্টরা ক্লাস পাচ্ছে না বা যারা বুঝতেছে না যে ক্লাস শুরু হয়েছে, তারাও একটু ক্লাসগুলো পায়। আপনারা একটু দয়া করে শেয়ার করে দেবেন সবাই, ঠিক আছে? এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, কি করাবো আজকে একটু বলে নিই শর্ট আকারে। আমরা জানি যে একটা কমন চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে সব সময়। সেটা হলো ইন্ডিসেস অ্যান্ড লগারিদম, দুইটা মিক্সড করে প্রশ্ন আসে। ইন্ডিসেস থেকে আসে, আবার লগারিদম থেকে আসে। তাহলে এই দুইটা চ্যাপ্টার আমি যদি একটু ভালো করে শিখে ফেলি, বা এই দুইটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে, যেগুলো ভাইয়া পরীক্ষায় আসতে পারে, সেই ম্যাথগুলো যদি আমি করে ফেলি, তাহলে আমার জন্য অনেকটা সুবিধা হয়, হ্যাঁ, কমন পাওয়ার ক্ষেত্রে। তো আমরা সেই ম্যাথগুলো আগে করব, যেগুলো থেকে আমরা কমন পেতে পারি। সেই ম্যাথগুলো আমরা আগে শুরু করব। তো ইন্ডিসেস করার জন্য, ইন্ডিসেস মানে কিন্তু সূচক। ইন্ডিসেস মানে হচ্ছে সূচক। তো সূচক করতে গেলে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সূচক করার জন্য কিছু সূত্র আমাকে আগে শিখে ফেলতে হবে। এই সূত্রগুলো জানলে সূচকের অঙ্ক একদম সহজ। আর সূত্র পারবেন না, সূচকের অঙ্কও পারবেন না। এই জন্য আমি আগে কিছু সূত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা একটু মাথায় রাখতে হবে। যেমন এখানে রুলস ওয়ান, অর্থাৎ সূত্র নাম্বার একে দিয়েছি, a টু দ্য পাওয়ার 0 সমান সমান 1। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু 1 হবে। যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1। এখন এর পাওয়ার 0, যদি এ বির পাওয়ার 0 হয়, তাও এর মান হবে 1। যদি আমি √3 এটার পাওয়ার 0 দেই, তাও এটার মান হবে 1। অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান হবে 1। সব সময়ের জন্য মনে রাখবেন, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হবে 1। আচ্ছা, 2 নাম্বার রুলসটা হচ্ছে, এখানে a টু দ্য পাওয়ার m, a টু দ্য পাওয়ার n, বেস কিন্তু a টু দ্য পাওয়ার m, a টু দ্য পাওয়ার n। আমি যদি এ কমন নেই, দুইটারই বেস এ না? আমি যদি এ কমন নেই, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আমি যদি এ কমন নেই, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে যখন দুইটার বেস সেম হবে, আমি যখন কমন নিব, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আবার এই সমান চিহ্ন ডান পাশেরটা থেকেও বাম পাশ করা যায়। অর্থাৎ পাওয়ারগুলো যদি যোগ অবস্থায় থাকে, আমি চাইলে এটাকে গুণ আকারে আলাদা করে লিখতে পারি। 3 নাম্বার রুলসটা হচ্ছে a টু দ্য পাওয়ার m ডিভাইডেড a টু দ্য পাওয়ার n, ভাগ আকারে আছে। তাহলে মনে রাখতে হবে, আগেরটা গুণ ছিল, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ, আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ। মনে রাখতে হবে। আর একটা সূত্র আছে, এখানেও ভাগ আছে, কিন্তু এখানে বিয়োগ করি নাই। বিয়োগ করছি কিভাবে? 1 ডিভাইডেড করার পরে। কেন এরকম হলো? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে যদি এম এর মানটা বড় হয়, এন থেকে যদি এম এর মানটা বড় হয়, তাহলে 1 নাম্বার সূত্রটা। আর যদি এন এর মানটা বড় হয়, তাহলে 2 নাম্বার সূত্রটা। এম এর মান বড় হইলে উপরের সূত্রটা, আর এন এর মান বড় হইলে নিচের সূত্রটা। তাহলে মনে রাখতে হবে যে কখন কোন মানটা বড়। 4 নাম্বার হচ্ছে a b টু দ্য পাওয়ার m। এখানে পাওয়ার এমটা কার উপরে আছে? দুইটার উপরে, এর উপরে আছে, বির উপরেও আছে। যেহেতু দুইটার উপরে আছে, আমি আলাদা করে লিখতে পারি, একবার এর পাওয়ার এম দিতে পারি, একবার বির পাওয়ার এম দিতে পারে, মাঝখানে গুণ চিহ্ন। এবার এখানে আসি, এই যে ব্র্যাকেটের বাইরে যে এনটা আছে, আর ব্র্যাকেটের ভিতরে এম আছে, দুইটাই কিন্তু পাওয়ার। এমও একটা পাওয়ার, এনও একটা পাওয়ার। তো পাওয়ারের পরে কিন্তু গুণ হয়। পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। তাহলে আমি লিখতে পারি a টু দ্য পাওয়ার m n। যেহেতু পাওয়ারে পরে গুণ হয়, আমি লিখতে পারি a টু দ্য পাওয়ার m n। পরে আরেকটা সূত্র আছে, 6 নম্বর সূত্র। এইটা হচ্ছে পাওয়ার এম কার সাথে আছে? এই উপরের এর সাথেও আছে, নিচের বির সাথেও আছে। এ বি দুইটার সাথে কিন্তু পাওয়ার এম আছে। তাহলে আমি আলাদা করে লিখবো, একবার এর পাওয়ার এম, একবার বির পাওয়ার এম, দুইটা আলাদা আলাদা করে আমি লিখতে পারি। এখানে a পাওয়ার m সমান সমান b পাওয়ার m, মাঝখানে সমান চিহ্ন আছে, মানে কি দুই পাশ সমান। এই যে দুই পাশ সমান, আমি দেখতে পাচ্ছি পাওয়ারটা সেম, এখানেও এম পাওয়ার, এখানেও এম পাওয়ার, দুই পাওয়ারটা কিন্তু সেম। তো যখন পাওয়ার সেম হবে, আমি পাওয়ারটা বাদ দিয়ে দিতে পারি, দুই পাশ থেকে উঠাই দিতে পারি পাওয়ারটা।
দুই পাশ থেকে যদি পাওয়ার উঠাই দেই তাহলে এ সমান সমান বি হয়ে যাবে। এ সমান সমান বি। এরপরে আসি, এ পাওয়ার এম সমান সমান এ পাওয়ার এন। এখন এই যে পাওয়ার আছে এ পাওয়ার এম, এ পাওয়ার এন, এখানে বেস কি আছে এ, এখানেও বেস কি আছে এ, তো দুইটাই সেম। আমি দুই পাশ থেকে এ যদি বাদ দিয়ে দেই, দুই পাশ থেকে যদি এ আমি বাদ দিয়ে দিই তাহলে এম সমান সমান এন। 9 নম্বর, এ টু দ্য পাওয়ার -1। কোনো কিছুর পাওয়ার যদি -1 হয় এটাকে 1 ডিভাইডেড লেখা যায়। কোনো কিছু পাওয়ার যদি -1 হয় তাহলে এখন √3 এটার পাওয়ার যদি -1 হয় তাহলে 1/√3। যার পাওয়ার -1, 1 ডিভাইডেড দিয়ে সেটা লেখা যাবে। এখন -1 না হয়ে যদি -2 হয় তাহলে 1/a² হবে। যদি -7 হয় 1/a⁻7। -9 হলে 1/a⁻9। তাহলে এইভাবে 9টা সূত্র আমরা এখানে দিয়েছি। এই 9টা সূত্র বোঝা গেছে কিনা একটু কমেন্টস করে জানাইতে হবে যে সূত্র সবাই বুঝেছেন কিনা, অথবা কোনোটা রিপিট করতে হবে কিনা সূত্রে 9টার মধ্যে একটু কমেন্টস করতে হবে, দ্রুত সব কমেন্টস করতে হবে। কারণ কমেন্টস না করলে ক্লাস টাইম অল্প অল্প একটুখানি ক্লাস নিয়ে আমি শেষ করাই দিব। বেশি বেশি কমেন্টস না বেশি, না ভাই, সমস্যা নাই। তার মানে আমি আসি যতক্ষণ কমেন্টস শেয়ার চলবে ততক্ষণ আমি আসি। না, এগুলো ক্লাস 9-এও তো ভাই, না 9-10 করা হয়েছে। এগুলো ইসেতে ইন্টার সেকেন্ড ইয়ারে গিয়ে, অনার্স সেকেন্ড ইয়ারে গিয়ে ভাই পাইছিলাম। তোর কি ম্যাথ আছে? তুই জয়েন করছিস কেন এটা বল আগে। দুর্জয়, তোর কি ম্যাথ আছে? ইমপ্রুভ দিবি না? বুঝছি। ওকে, একটু কমেন্টস করি সবাই দ্রুত না আমাদের। না, 9-10-এ তো করছি স্যার, এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা বিবি ভিশন কোচিং যে ফেসবুক পেজ আছে সেখান থেকে সরাসরি লাইভ হচ্ছে। তো আপনারা চাইলে সবাই শেয়ার করে দিতে পারেন। আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, ম্যারাথন ক্লাস 3। আমরা কিন্তু আগে আরো দুইটা ম্যারাথন ক্লাস নিয়েছি, আজকের ক্লাসটা হচ্ছে ম্যারাথন ক্লাস 3। যারা আগের দুইটা ক্লাস পান নাই, আমাদের বিবি ভিশন ইউটিউব চ্যানেল আছে, বিবি ভিশন নামে ইউটিউব চ্যানেল, সেখানে আগের দুইটা ম্যারাথন ক্লাস দেওয়া আছে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এই 3 নাম্বার ক্লাসটাও আপনার টাইম লাইনে চলে যাবে নোটিফিকেশন আকারে। ভাই আজকে কি এতটুকুই, না আরো ক্লাস হবে? শুরু করলাম মাত্র। ওকে, ঠিক আছে, কমেন্টস গুলো পড়ছি আমি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে। পিডিএফ ফাইল চাইছে অনেকে। পিডিএফ ফাইল আমি দিব। আমি এখনো দেই নাই পিডিএফ ফাইল কাউকে। পিডিএফ ফাইলটা আমি দিব, আর একটু কাজ করে নিই, পিডিএফ ফাইল দিব, ইনশাল্লাহ পাবেন। পিডিএফ ফাইল দিলে আমি বলেই দিব। যেমন ক্লাসের পোস্ট দিছি না, সবাই দেখতে পাচ্ছেন যে কবে কবে ক্লাস নিচ্ছি, তো পিডিএফ ফাইলের পোস্ট দিলে সবার একদম হাতে হাতে পিডিএফ ফাইল চলে যাবে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা অঙ্ক শুরু করে দিই, হ্যাঁ। প্রবলেম 1, সহজ অঙ্ক। একটা দুইটা সহজ অঙ্ক করে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই অঙ্কে চলে যাব, ঠিক আছে। এখানে আছে ব্র্যাকেটের মধ্যে x⁻⁻1 প্লাস y⁻⁻1 সমান সমান পাওয়ার -1। এখন আমি এটাকে ভাঙবো কিভাবে? আমরা শিখেছিলাম পাওয়ার -1 থাকলে কি হয়, 1 ডিভাইডেড করতে হয়। আবার বলছি, পাওয়ার -1 থাকলে কি হয়, 1 ডিভাইডেড করতে হয়। একটু আগেই শিখেছি সূত্র। তাহলে এখানে এটাকে লিখতে পারি 1/x। এটাকে কি লিখতে পারি তাহলে 1/y। আর বাইরে একটা -1 আছে, পাওয়ার বাইরেরটা লিখলাম। এবার কমন লসাগু করতে পারি, তো লসাগু কি হবে, এক্স ওয়াই লসাগু, তার নিচে লেখো xy। তাহলে y+x পাওয়ার -1। এই যে পাওয়ার -1 থাকলে কি 1 ডিভাইডেড না, তাহলে এই পুরো সংখ্যাটাকে 1 ডিভাইডেড দিয়ে লেখো। এই যে পুরো সংখ্যাটাকে 1 ডিভাইডেড দিয়ে লিখেছি। এটা ভাগ আকারে আছে, ভাগ থাকলে যদি আমি গুণ আকারে লিখতে চাই তাহলে এই নিচের সংখ্যাটা উল্টা করে লিখতে হয়। তো নিচের সংখ্যাটা এক্স ওয়াই চলে আসছে উপরে, আর x+y চলে আসছে নিচে। 1-এর সাথে গুণ করলে এটাই হয়। সহজ একটা অঙ্ক, আশা করছি এটা সবাই বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে পরীক্ষা আসার মতো একটা অঙ্ক, যে কোনো ডিপার্টমেন্টে চলে আসবে এটা। প্রবলেম 2। প্রবলেম 2, এটা কোন ডিপার্টমেন্টে আসবে জানি না, কিন্তু আসতে পারে। এই সেম ক্যাটাগরির অঙ্ক অবশ্যই পরীক্ষায় একটা আসবে, যে কোনো একটা ডিপার্টমেন্টে আসবে।
2 to the power n+4 -4 × 2 to the power n+1 ডিভাইডেড 2 to the power n+2 ভাগ 2। এই হচ্ছে আমাদের অঙ্ক, আমরা অঙ্কটা উঠাইলাম। উঠানোর পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এই ধরনের অঙ্ক থাকলে ভেঙে ভেঙে ছোট করতে হবে। অর্থাৎ আমার লগের কাজ হচ্ছে, এই সূচকের কাজ হচ্ছে ভেঙে ভেঙে ছোট করে একটা ছোট অ্যান্সার বের করা। একদম ভেঙে 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 আমরা ছোট করব, ভাঙতে ভাঙতে একদম ছোট করে ফেলবো। ছোট করে আমরা একটা অ্যান্সার বের করব। আচ্ছা, তো চলো আমরা ভাঙি। কিভাবে ভাঙবো? আমরা যে সূত্র শিখেছিলাম মনে আছে কিনা জানি না। এই যে যদি পাওয়ার গুলো যোগ আকারে থাকে, আমরা আলাদা করে গুণ আকারে লিখতে পারি। তো আমরা লিখতে পারি 2 to the power n, আর লিখতে পারি 2 to the power 4। 2 to the power n, 2 to the power 4 আলাদা করে নিলাম, কারণ দুইটাই টুর পাওয়ার, এনও টুর পাওয়ার, ফোরও টুর পাওয়ার। আলাদা করে নাও। 2 to the power n, 2 to the power 4 -4 এইটাকেও আলাদা করে নাও। n+1 আছে না, আলাদা করে রাখো। একবার 2 to the power n, একবার 2 to the power 1। নিচেও আমরা আলাদা করতে পারি। তবে নিচে একটা কমন নেওয়া যায়, কি জানো, এখানে টুর পাওয়ার কিছু নয় মানে ওয়ান আছে। মনে মনে ধরে নিতে হবে যে টুর পাওয়ার কিছু নয় মানে ওয়ান আছে। তাহলে টুর পাওয়ার যদি ওয়ান থাকে, তাহলে এখানেও একটা টু, এখানেও একটা টু কমন নাও, টু কমন নাও। টু যদি কমন নেই, n+2, আর এই যে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। উপরে ভাগ আছে এই জন্য পাওয়ারটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এবার আমরা চাইলে উপরে কমন নিতে পারি, দেখো একটা 2 to the power n আছে, আবার এই মাইনাসের পরেও একটা 2 to the power n আছে, তাহলে দুইটা 2 to the power n, তাহলে আমি একটা কমন নিলাম 2 to the power n। তাহলে এখান থেকে 2 পাওয়ার 4 মাইনাস, এ পাশে 4 দোকানে 8, আর নিচে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। এটাকে আমি চাইলে ভেঙে আলাদা করতে পারি, একবার 2 to the power n লিখতে পারি, একবার 2 to the power 1 লিখতে পারি। তাহলে আমরা এই 2 to the power n কাটাকাটি করে দাও, উপরে হচ্ছে 16 - 8 আর নিচে 2 ভাগ করে দাও 4। তাহলে দেখো তো এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা, এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? এটা দ্রুত কমেন্টস করে জানো, তাহলে আমরা পরের অঙ্কটায় চলে যাবো। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, এবং আসেই পরীক্ষায় অনেক ডিপার্টমেন্টে মাঝে মাঝে প্রতি বছরেই প্রায় আসার চেষ্টা করে এই অঙ্কটা, দেয় টিচার, পছন্দের অঙ্ক একটা। একটু কমেন্টস করে জানাও যেটা বুঝতে পেরেছো কিনা। আজহারুল আবেদিন জয় বলেছে, ক্লাস কি রেকর্ড থাকবে? কেউ কি জানো? ভাইয়া, ক্লাসটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ, আমি রেকর্ড দিব। চুরি পাগলি, চুরি পাগলি লিখেছে, জি আলহামদুলিল্লাহ। সাদিয়া বলেছে, জি স্যার। সাবিকুন নাহার, হ্যাঁ বুঝেছি। এরপরে আরো অনেকেই বুঝতে পেরেছে। মাইজা চৌধুরী, সুস্মিতা, নাজমুন নাহার, তারপরে আছে মেহেদি। 2 নম্বর লাইনটা, 2 নম্বর লাইনটা হচ্ছে ভেঙে ভেঙে ছোট করে নিয়েছে। 2 to the power n+4 ছিল, একবার 2 to the power n, 2 to the power 4 আলাদা করে লিখেছি, ঠিক আছে। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, এটা আরেকটু বুঝান নাজিমুদ্দিন সজীব। আমরা প্রথমে সূত্র শিখেছিলাম যে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। আতিয়া বলছে যে ভাইয়া আপনি জুমে জয়েন নেন না কেন, কিছু কোশ্চেন ছিল। জুমে অবশ্যই জয়েন নিব, কেন নিব না। আতিয়া, তুমি একটা ছোট্ট করে কোড নাম্বার লিখে ফেলো, আমি বলে দিচ্ছি, তাহলে জয়েন করতে পারবা। ওকে, তাহলে মোটামুটি সবাই বুঝতে পেরেছো, যা দেখলাম সবাই মোটামুটি বুঝতে পেরেছো, কিন্তু সবাই শেয়ার করে না, এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। শেয়ার করো নাই সবাই, দেখতে পাচ্ছি মাত্র কয়েকজন শেয়ার করেছো। অ্যাটলিস্ট 50 জন শেয়ার করা উচিত ছিল, অ্যাটলিস্ট 50 জন শেয়ার করা উচিত ছিল, কিন্তু সবাই করে না। আমি দেখবো আজকে, চেক করে দেখবো যে কারা কারা শেয়ার করে আর কারা কারা করে না। তাহলে ক্লাস নিয়ে কি লাভ বলো, তোমরা যদি শেয়ার না করো, একটু খুব কষ্ট হয়, এমবি চলে যায়, অনেক অনেক টাকা রিসার্চ করতে হয় ফোনে, কিছুই না, কিন্তু তারপরও শেয়ার করো না, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, এটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রবলেম 3।
এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, তো আমরা এগুলো একটু সলভ করে নিব। এগুলো কিন্তু সব সূচকের, এর মধ্যে কিন্তু কোনো লগ ছিল না, হ্যাঁ, বারবার বলছি এগুলো সব সূচকের অঙ্ক, এর মধ্যে কোনো লগ নেই। মাত্র মনে হয় 8 জন শেয়ার করেছে, মাত্র 8 জন। দেখছো, এই 11 জন, মাত্র 11 জন শেয়ার করেছে। তাহলে এই 11 জন টিচারের কথা শুনে বাকিরা শুনেন, মানে 150-এর উপরে স্টুডেন্ট ক্লাস করে, কিন্তু মাত্র 11 জন টিচারের কথা শুনে। তো তোমরা যে রেজাল্ট ভালো করতে চাও, যে ভাইয়া একটু দোয়া করে দেন যাতে রেজাল্ট ভালো করতে পারি, প্রশ্ন কমন পাই, তো তোমরা তো কথাই শুনো না, তোমরা তো টিচারের কথাই শুনো না। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো 3 নাম্বারটা শুরু করি, আশা করছি শেয়ার করে দিবা তোমরা। শেয়ার করলে আমি খুব খুশি হই। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং টার্ম। এখানে এখানে যে অঙ্কটা দেওয়া আছে, প্রথমে আমরা উঠাইলাম, অঙ্কটা উঠানোর পরে পরের লাইন থেকে অঙ্ক শুরু। আমাদের কাজ হচ্ছে ছোট করা, ভেঙে 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 ছোট করে একটা ছোট অ্যান্সার বের হবে। দেখো লাস্টের অ্যান্সারটা 1/9, একদম ছোট একটা অ্যান্সার বের হবে, অঙ্ক যতই বড় থাক। আমাদের কাজ হচ্ছে ভেঙে ভেঙে ছোট করে নেওয়া। তো চলো আমরা একটু ছোট করে আসি, দেখি কিভাবে ছোট করা যায়। প্রথমে অঙ্কটা উঠাইলাম, উঠানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এই বাম পাশে যা আছে আমি হুবহু তাই লিখেছি, কোনো পরিবর্তন নাই এখানে, কোনো পরিবর্তন নাই। কিন্তু ডান পাশে একটু পরিবর্তন করেছি, সেটা হলো নিচে এইখানে একটা পাওয়ার ছিল M-1, বাইরে একটা ছিল M+1, এটাকে আমি ব্রাকেট দিয়ে লিখেছি দুইটাই। আর কোনো পরিবর্তন, আর কিচ্ছু করি নাই। তারপরের লাইনে কি করেছি দেখো, উপরে যা ছিল তাই, নিচে এই যে এম বাইরে আছে না, এই এম দিয়ে ভিতরেরটাকে গুণ করে দিছি। এম দিয়ে যদি এম কে গুণ করো তাহলে M², আর এম দিয়ে 1 কে গুণ করলে এম, মাঝখানে মাইনাস আছে, মাইনাস। ডান পাশে কি করেছে দেখো, 9টাকে ভেঙেছি, 9টাকে ভাঙলে কি পাওয়া যায়, 3²। 9কে ভাঙলে হয় 3², তাহলে এটাকে 3² করলাম, পাওয়ার যা আছে তাই। নিচে আমরা গুণ করে দিছি, এটা সূত্র হয় এটা, A-B × A+B, এটা কিসের সূত্র, A² - B² সূত্র, এই জন্য এখানে A² - B² দিছি। এবার হলো আসল খেলা। এই যে আমি যদি এই পুরো সংখ্যাটা দেখি, আমি দেখতে পাচ্ছি যে উপরেও বেস 3, নিচেও বেস 3, তাহলে দুই জায়গায় যদি বেস 3, আর এটা যেহেতু ভাগ আকারে আছে, ভাগ থাকলে বিয়োগ হবে পাওয়ার গুলো। তাহলে বেস 3 আমি 3 কমন নিলাম, M+1, এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে তারপরে M²-M, অর্থাৎ পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, ভাগ থাকলে আমি কমন নিব, নিয়ে পাওয়ার গুলো বিয়োগ, এরপরে ভাগ আছে ভাগ দিলাম। এখানেও দেখো উপরে 3 নিচে 3, তাহলে 3 কমন নাও। তাহলে উপরে কি থাকে, 2M+2, এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2M+2 মাইনাস দিয়ে M² - 1², 1কে স্কোয়ার করলে 1ই হয়। এবার যদি আমি ব্রাকেট তুলে দেই, M+1 তারপরে -M², এই যে এইটা কিন্তু প্লাস হয়ে যাবে, হ্যাঁ, কারণ ব্রাকেটের আগে মাইনাস আছে না, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি, আচ্ছা আগে এই পাশটা করে নেই, এখানেও আমি ব্রাকেট তুলে দিলাম, তাহলে এই যে এখানে যে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। তাহলে এম কয়টা পাইলাম, এখানে একটা এখানে একটা, দুইটা এম, তাহলে 2M, বাকি যা আছে তাই, এপাশেও যা আছে তাই, শুধু এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে 2 আর 1-এ 3 হয়, 3 দিছি। আচ্ছা এবার এইখানেও 3 এইখানেও 3, আমি 3 কমন নিতে পারি। 3 যদি কমন নেই তাহলে ভাগ আছে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়েছে, পরের লাইনে ব্রাকেট যদি আমি তুলে দেই, এই সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা কাটাকাটি করতে পারি, 2M -M² + M², আর 1 আর -3 বিয়োগ করলে 2 হয়, তাহলে 3 পাওয়ার -2। আর 3 পাওয়ার -2 মানে একটু আগে সূত্র করেছি আমরা, 3 পাওয়ার -2 মানে কি, 1/3², 1/3², তাহলে 1/9। তাহলে এই ছোট্টখাট্ট অঙ্কটা, ছোট্টখাট্ট ইম্পর্টেন্ট অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে জানাও, ফটাফট একটু কমেন্টস করে জানাও দ্রুত, যত দ্রুত কমেন্টস হবে তত দ্রুত অঙ্ক আগাবো আমরা। সাদিয়া নিতু বলেছে কোথায় শেয়ার করব, শেয়ার এই যেখানে ক্লাস করছো ফেসবুক লাইভে, এখানে একটা শেয়ার বাটন আছে, একটা শেয়ার অপশন আছে, ক্লিক করবা, তোমার টাইম লাইনে শেয়ার করে দিবা, ক্লিক করলে তোমার টাইম লাইনে শেয়ার হয়ে যাবে। নাজমুন নাহার বলেছে রেকর্ড ক্লাস কোথায় পাবো, যারা যারা শেয়ার করবে আজকে আমি শুধু তাদেরকেই রেকর্ড ক্লাস দিব। আমাকে শেয়ার করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে যে ভাইয়া এই দেখেন শেয়ার করেছি আপনার কথা মতো, আমি হোয়াটসঅ্যাপে
রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, রেকর্ড ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, না হলে আজকে রেকর্ড ক্লাস দেওয়া হবে না, কারণ কেউ কথা শুনে না। তাহলে কথা শুনে না ভাইয়া, দোয়া করেন ভালো যাতে রেজাল্ট করতে পারি, ভালো যাতে ম্যাথ সব কমন পাইতে পারি, কিন্তু কথা শুনে না, তাহলে লাভটা কি হইলো? ও ধন্যবাদ, 20 জন শেয়ার করে দিয়েছে। কিন্তু 20 জন তো চাইনি, চাইছি তো 50 জন। খুব কি বেশি চাইছি? খুব বেশিও তো চাইনি, মাত্র 50 জন চাইছি, যে 150 জনের উপরে ক্লাস করছে, মাত্র 50 জন শেয়ার করবে। ও 24 জন হয়ে গেছে। থ্যাংক ইউ। স্যার, আমাদের ক্যালকুলাস আর ইন্টিগ্রেশনের যেই চ্যাপ্টারটা, ওইটা যদি আমরা টোটালি স্কিপ করি তাহলে কি এক্সামে খুব বেশি সমস্যা হবে? খুব বেশি সমস্যা হবে না, ওখান থেকে একটা অঙ্ক আসবে, তুমি চাইলে স্কিপ করতে পারো, সেক্ষেত্রে অন্য চ্যাপ্টার ভালো করে করে যেতে হবে, অন্য চ্যাপ্টার স্কিপ করা যাবে না। আচ্ছা স্যার। স্যার, আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশনের যদি একটা সলভ ক্লাস নিতেন তাহলে একটু ভালো হইতো। এই নেক্সট ম্যারাথন ক্লাসে স্ট্রেট লাইন ক্লাস নিব, তাহলে ওই দিন রেডি থাকো। ভাইয়া স্যার আমাদের এক্সাম তো নেবেন? বলো। স্যার এক্সামের মধ্যে নেবেন? এক্সামের মধ্যে পরীক্ষা কবে? স্যার 12 তারিখে। আমি 12 তারিখের আগেই নিয়ে নিব, 12 তারিখের আগে ম্যারাথন ক্লাস শেষ হয়ে যাবে। ভাইয়া এখানে তো লগ আর ইন্ডিসেস এর যে ম্যাথ গুলো আপনি দেখাচ্ছেন এগুলো তো অনেক ইজি ইজি, এখন এক্সাম কি এরকম ইজি আসবে? আমি এখনো কঠিন দিকে যাইনি, আমি কঠিন দিকে যাব আস্তে আস্তে, আগেই কঠিন দিকে গেলে ভয় পাবে সবাই, বুঝছো? এই জন্য কঠিন দিকে যাইনি, যাব। হ্যাঁ এগুলো তো পারি। এই যে যাব, আস্তে আস্তে যাব, মানে হয় না। আর ভাইয়া আমাদের ম্যাথ না অনেক, অন্যান্য চ্যাপ্টারে যে ম্যাথ গুলো ওগুলো না মানে অনেক ঘুরানো, কিন্তু কিছু বুঝি না কি কি লেখা। এখন ওই যে সেট নাম্বার সিস্টেম করাই দিছি, তাহলে সেট নাম্বার সিস্টেমের প্রবলেম বের করতে হবে এখন তোমাদেরকে, যে ওই চ্যাপ্টার করানো হয়েছে, তাহলে ওই চ্যাপ্টারের প্রবলেম বের করতে হবে। আজকে লক করাই দিলে তাহলে তিন চ্যাপ্টার প্রবলেম তো একসাথে। বের করে রাখছি, এখন আপনি সলভ দিবেন কবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাইম দিয়ে দিব, সলভ করে দিব। তাহলে 3টা চ্যাপ্টার একসাথে প্রবলেম বের করে রাখো, 3টা চ্যাপ্টার একসাথে সলভ করে দিব। ঠিক আছে। ওকে। স্যার এই চ্যাপ্টারের আর লগের ছোট ছোট দুইটা প্রবলেম ছিল, একটু সলভ করে দিয়েন ক্লাস শেষে। ওকে, ক্লাস শেষে আমি সলভ করে দিব। এখানে 4 নম্বর অঙ্ক তোমরা পারবা, হ্যাঁ। প্রবলেম 4 যে অঙ্কটা আছে, এটা তোমরা পারবা, এখানে যোগ হবে না, খালি এখানে একটু কারেকশন আছে, এটা ভাগ হবে। হ্যাঁ, এটা ভাগ হবে, এটা হবে ভাগ। ওকে, এটা ভাগ হবে, এতটুকু ছোট্ট একটু কারেকশন আছে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বাসায় করতে পারবা, একই ক্যাটাগরির অঙ্ক, পরীক্ষায় যেরকম আসে, এই যে ইহা পরীক্ষায় আসবে, এই 10 নাম্বারটা, ইহা সবাই ভুল করে, এই মাইনাস প্লাসে ভুল করে, বেশি কিছুতে ভুল না, মাইনাস প্লাস খালি। ভাইয়া পিডিএফটা দিয়ে দিয়েন। ওকে ওকে, ডান। এটা হচ্ছে মাইনাস প্লাসে ভুল করে, অঙ্ক পারে সব, ওকে, শুধু যোগ বিয়োগে ভুল করে, উত্তরে ভুল করে আসে। তাহলে আমরা এখন যেটা করব, এটা একটু ঠান্ডা মাথায় সলভ করবো, এটা কোনো অঙ্কই না, খালি যোগ বিয়োগ ঠিক মতো পারলেই হবে, আর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ ঠিক মতো পারলেই হবে। এই যে চুরি পাগলি কমেন্টস করেছে, পাগলি বলছে যে ইনশাল্লাহ পারবো। দেখছো, পাগলিও পারে আর তোমরা পারো না, তোমরা বলো যে ভাইয়া অঙ্ক কঠিন, অঙ্ক কঠিন। আচ্ছা চলো আমরা দেখি কিভাবে এটা সলভ করা যায়। আমাকে আগে ফার্স্ট ব্র্যাকেট খুঁজে বের করতে হবে, এই যে দেখো মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সবার আগে করতে হয়, আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট সবার আগে। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যখন আমি করতে যাব, দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 1 রেখে দিছি, মাইনাস দিছি, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 1, সব ঠিক আছে, শুধু পার্থক্য হয়েছে এখানে যে পাওয়ার -1টা আছে, পাওয়ার -1 থাকলে 1 ডিভাইডেড দিয়ে লিখতে হয়, আমরা কিন্তু সূত্রের মধ্যে শিখেছি। তো এখানে পাওয়ার -1 আছে, আমি 1 ডিভাইডেড দিয়ে লিখে ফেললাম, শুধু ফার্স্ট ব্র্যাকেটটুকু, শুধু ফার্স্ট ব্র্যাকেটটুকু 1 ডিভাইডেড দিয়ে লিখলাম, বাকি যা আছে তাই সব সেম। পরের লাইনে আমরা চাইলে এখানে একটা লসাগু করতে পারি, একটা লসাগু, এই যে হর যেটা থাকে এটা লসাগু করতে হয়, তাহলে 1 - x³ হবে লসাগু। তাহলে এই ওয়ানের সাথে আমি যদি গুণ দেই, তাহলে 1 - x³, তারপরে মাইনাস আছে, এখানে উপরে 1 আছে, -1, তাহলে 1 1 কাটাকাটি করে দাও, তাহলে পরে থাকে কি, উপরে থাকে -x³, বাকি যা আছে সব সেম, বাকি আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, কোনো পার্থক্য নাই, হুবো যা আছে সেম, শুধুমাত্র এটার পার্থক্য আছে। এবার পরের লাইনে যখন আমি করব, এখানে পাওয়ার -1 আছে, আবারও 1 ডিভাইডেড করব, আবারও 1 ডিভাইডেড দিয়ে এই পুরো সংখ্যাটা নিচে লিখেছি, দেখো 1 ডিভাইডেড দিয়ে পুরো সংখ্যাটা নিচে নিচে লিখেছি। ঠিক আছে, তারপরের লাইনে আসি আমরা,
এর পরের লাইনে যে ঘটনাটা আমরা ঘটাইছি সেটা হলো, এখানে 1 দ্বারা ভাগ করা আছে না, তা ভাগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি চাইলে। আবারও বলছি, ভাগ থাকলে গুণ আকারে, যখনই গুণ করব এই নিচের পুরো সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তাহলে দেখো 1 - x³ চলে গেছে উপরে, আর -x³ চলে গেছে নিচে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি পরের লাইনে। পরের লাইনে আমি যখন করতে চাচ্ছি, তখন ঘটনাটা হলো, আম, হুম ঘটনাটা হলো, এই যে এইখানে একটা মাইনাস আছে, এই যে এইখানে একটা মাইনাস, আবার ব্রাকেটের বাইরে একটা মাইনাস, এই জায়গাটায় ভুলটা হয়, যে এখানেও একটা মাইনাস, এই নিচেও একটা মাইনাস, আলটিমেটলি পরের লাইনে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিতে হবে। দেখো এখানে আর কোনো চিহ্ন দেই নাই, এখানে আর কোনো চিহ্ন নাই। তাহলে এই মাইনাস আর ওই মাইনাস, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো নিচে, এটা তো মাঝখানে নাই। এই নিচে থাকা মাঝখানে থাকা একই কথা। তাহলে ওই মাইনাস এই মাইনাস মিলে আমি প্লাস দিয়ে দিব। পরের লাইনে আমি কি করব, লসাগু করব, x³ লসাগু। তাহলে 1-এর সাথে গুণ করলে x³, তারপরে যা আছে তাই। তাহলে x³ কাটাকাটি হয়ে যায়, তাকে 1/x³। এবার আসে, এই যে 1/x³ এই ব্যাটারে ভেঙে x⁻³ লেখা যায়। না জানলে শিখে নাও, এখনই শিখে নাও, যে 1/x³ মানে x⁻³ অর্থাৎ বিষয়টা এরকম, আমরা শিখেছিলাম না, কোনো কিছু পাওয়ার -1 মানে কি 1/x না? তাহলে এক্স এর পাওয়ার যদি 3 থাকে, তাহলে লিখতে হয় 1/x³, 1/x³। তাহলে 1/x³ এর পরিবর্তে x⁻³ লেখা যায় না? এখানে তাই করছি, 1/x³ এর পরিবর্তে এটা, তা ওইটার পরিবর্তে তো x⁻³ লেখা যায়, x⁻³ লেখা যায় না? তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি হয়ে যায়, থাকে শুধু x⁻, এই যে মাইনাস মাইনাসও কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে শুধু x⁻1। তো x⁻1 মানে হলো x। তাহলে এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করি সবাই। দেখছো চুরি পাগলি নিয়ে মজা শুরু করে দিছে। এই, মজা করতে বলছি? আমি তো এমনি বলছি। তোরা মজা করো কেন, হ্যাঁ, ওরে নিয়ে? বেচারি, মজা করো তোমরা ওরে নিয়ে। স্যার যেখানে আপনি মাইনাস মাইনাসে প্লাস করছেন ওই লাইনটা একটু আরেকবার বুঝাই দেন। মাইনাসে মাইনাসে প্লাস করেছি হচ্ছে, এই যে এখানে যদি আমি একটু ভেঙে করাতে চাই, থার্ড ব্র্যাকেট দিব, 1 দিব, মাইনাস দিব, এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, উপরে হচ্ছে 1 - x³, আর নিচে হলো -x³। এখন আমি যদি ব্র্যাকেট তুলতে চাই, তাহলে 1-এর পরে এই মাইনাস আর ওই মাইনাস মিলে আমি প্লাস দিয়েছি, দিয়ে 1 - x³, আর নিচে হলো শুধু x³। বুঝছো কি করলাম? স্যার মানে ওই নিচে মাইনাস থাকা মানে তো হচ্ছে ওই মাঝ বরাবর থাকা, এই জন্যই কি ওই চিহ্নটা হ্যাঁ, পরিবর্তন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই। জি স্যার, বুঝতে পারছি। ওকে। আয়েশা আক্তার বলেছে সেকেন্ড ইয়ারের সাজেশন কই? ন্যাশনালেরটা আমার টাইম লাইনে পেয়ে যাবা, বা আমি যেই পেজ থেকে লাইভ নিচ্ছি, ভিডিওভিশন কোচিং, এখানেও দেওয়া আছে, সব ডিপার্টমেন্টেরটা আলাদা আলাদা পোস্ট করা আছে। 7 কলেজেরটা দেওয়া হয় নাই, সেকেন্ড ইয়ার খুব শীঘ্রই আসতেছে 7 কলেজ। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো, এই অঙ্কটা পরীক্ষায় যখন দিবে একটু মডিফাই করে দিতে পারে, উত্তর মুখস্থ করো না, যে যে স্যার আপনি করাইছিলেন উত্তর আসছিল এক্স, কিন্তু পরীক্ষায় অঙ্ক করে দেখি উত্তর আসছে অন্য কিছু। তোমাকে এখানে মডিফাই করে দিতে পারে, হ্যাঁ। সো অঙ্কটা একটু মডিফাই করে দিতে পারে, যার কারণে নিয়মটা তুমি জেনে রাখো, তাহলে তুমি ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এরপরে আমরা সবগুলো করব না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো পরীক্ষায় আসার মতো, যেগুলো আমরা সেগুলো বাছাই করে করব। এই যে এরকম একটা অঙ্ক মাঝে মাঝে পরীক্ষায় আসে, প্রবলেম 14, এটার মতো, এটাই আসবে বলছি না, বাট এটার মতো অঙ্ক মাঝে মাঝে পরীক্ষায় আসে, এটাও সমাধান করতে হবে। দেখো এত বড় অঙ্ক, লাস্টে উত্তর 1, তার মানে সূচকের অঙ্ক ভেঙে ভেঙে ছোট করতে হবে, সূচক লগ এগুলো ভেঙে ভেঙে ছোট করতে হয়।
তো প্রথমে আমি অঙ্কটা উঠাইলাম। ওঠানোর পরে আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো কি করেছে এখানে। এখানে টু, এটাকে ভাঙা যায় না। থ্রি কে ভাঙা যায় না। ফাইভ কে ভাঙা যায় না, কিন্তু সিক্স কে ভাঙা যায়। আমরা সিক্স কে ভাঙতে পারি। তিন দুকানে ছয়, অর্থাৎ টু ইন্টু থ্রি। টু ইন্টু থ্রি দিয়ে কিন্তু আমরা ভাঙতে পারি সিক্স কে। আবার নিচে সিক্স কে ভাঙা যায়। এই টেন কে ভাঙা যায়, ফিফটিন কে ভাঙা যায়। সিক্স কে হচ্ছে তিন দুকানে ছয়, টেন কে হলো পাঁচ দুকানে দশ, পনেরো কে হলো তিন পাঁচা পনেরো। তা আমরা সব ভেঙে ভেঙে নিছি, এখানে দেখো সবগুলো ভাঙছি। এরপরে ভাঙার পরে যে কাহিনীটা করেছি সেটা একটু মনোযোগ দাও। আলাদা করে লিখেছি সবগুলো। যেমন এই n+1, এটা টু এরও পাওয়ার, থ্রিরও পাওয়ার। ভালো করে বুঝো, n+1 এটা টু এরও পাওয়ার, আবার থ্রিরও পাওয়ার। তো আমি চাইলে আলাদা করে লিখতে পারি, একবার টুর পাওয়ার n+1, একবার থ্রির পাওয়ার n+1। আবার এইখানে দেখো এই m+1 কার পাওয়ার? টুরও পাওয়ার, থ্রিরও পাওয়ার। আলাদা করে লেখো, টুর পাওয়ার m+1, থ্রির পাওয়ার m+1। এই n+3 কার পাওয়ার? দুইটারই পাওয়ার। তো প্রত্যেকটা আলাদা করে লিখেছি আমরা। পরের লাইনে আমরা যে ঘটনা ঘটিয়েছি, উপরে যত টু আছে একসাথে করেছি। তাহলে এইখানে একটা টু, এইখানে একটা টু, তাহলে দুইটা টু যদি আমি এক জায়গায় করি, যদি আমি এই দুইটা টু থেকে একটা টু কমন নেই, তাহলে টু কমন নাও, পাওয়ার গুলো যোগ হবে। পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। m+3, আর এই পাশে আছে n+1। এটা থ্রি কই থেকে আসলো? এন হবে, n+1। তো পাওয়ার গুলো যোগ করে দাও। এবার থ্রি গুলো একসাথে পাওয়ার গুলো যোগ করে দাও, ফাইভ গুলো যোগ করে দাও, নিচেও যোগ করে দাও। এবার দেখো টুর নিচে টুর গুলো বসাইছি, থ্রির নিচে থ্রির গুলো, ফাইভের নিচে ফাইভের গুলো বসাইছি। এবার এই দুইটা টু থেকে একটা টু কমন নাও, পাওয়ার গুলো সব বিয়োগ হয়ে কাটাকাটি হয়ে যাবে। থ্রি কমন নাও, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। ফাইভ কমন নাও, বা এই যে কাটাকাটি, এই যে কাটাকাটি, কাটাকাটি তো করতে হয় না, বিয়োগ আকারে দেখাইতে হয়। থ্রি থ্রি কাটাকাটি, ফাইভ ফাইভ কাটাকাটি, টু টু কাট, সব ওয়ান। উত্তর হয় ওয়ান। কাটাকাটি করবা না, পাওয়ার বিয়োগ দেখাই দিবা। কাটাকাটি না করে পাওয়ার গুলো বিয়োগ আকারে দেখাই দিবা। ভাইয়া এখানে যে স্টেপটা করেছে লাস্টের দিকে ওয়ানের আগে, এটা যদি না করে একবারে হচ্ছে প্লাস মাইনাস করে দিয়ে তারপরে বাদ দিয়ে ওয়ান দিয়ে দিলে হবে না? হ্যাঁ, তাও হবে। একবারও কমন নিতে পারো, যে সমস্ত টু একসাথে কমন নিব, সব থ্রি একসাথে কমন নিব, কোনো সমস্যা নেই, নিতে পারবো। ভাইয়া আপনি যে বলতেছেন যে এই যে মাইনাস দেখাই দিবা এরকম কাটাকাটি না করে, ওই লাইনটা একটু আপনি নিচে একটু লিখে দেখাই দেন কিভাবে বলতেছেন। আমি যদি টু কমন নেই, তাহলে m+n+4। এবার নিচে যে টুর পাওয়ার ছিল, এটা চিহ্ন চেঞ্জ করে বসাবো। -m, -n, -4। কেন চিহ্ন? কারণ ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এম এম কাটাকাটি চলে যায়, এন এন কাটাকাটি চলে যায়, ফোর ফোর কাটাকাটি চলে যায়। তাহলে টু টু দ্য পাওয়ার কিছু থাকে না, জিরো থাকে। আর টু টু দ্য পাওয়ার জিরো মানে তার মান ওয়ান। তাহলে এইভাবে একটু ভেঙে ভেঙে করতে পারি আমরা, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে চলো পরেরটায় চলে যাই। এগুলো সহজ অঙ্ক, পারা যাবে। এই যে এগুলো কিন্তু আর করাবো না, পরীক্ষায় আসতে পারে। প্রমাণের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো দুই জায়গায় এক্স আছে, দুই জায়গায় এক্স। তাহলে এক্স কমন নাও। এক্স কমন নিলে পাওয়ার গুলো বিয়োগ হবে, m-n। আবার বাইরে একটা পাওয়ার আছে, ওইটাও লেখো। এখানেও এক্স কমন নাও, পাওয়ার গুলো বিয়োগ হবে। এখানেও এক্স কমন নাও, পাওয়ার গুলো বিয়োগ হবে। একটা সূত্র হয়ে গেছে, a+b × a-b। তাহলে a² - b²। এটাও, এটাও। এবার তিনটার মধ্যে এক্স আছে, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স। তাহলে একটা এক্স কমন নাও, দেখো পাওয়ার গুলো সব কাটাকাটি হয়ে যায়। তাহলে x⁻0 মানে ওয়ান। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে? এই যে মজার অঙ্ক চলে এসছে, প্রবলেম 17। এই অঙ্কটা কি কেউ করেছো আগে, বলো তো? এই অঙ্কটা জি ভাইয়া, না। করেছিলাম শিটে।
আচ্ছা, আমার একটা জিনিস জানতে হবে, একটু যারা ফেসবুক থেকে লাইভ করছো একটু কমেন্টস করে জানাও তো যে সূচক এবং লগ, তোমাদের যে টেস্ট পরীক্ষাটা হয়েছিল, টেস্টে কি সূচক লগ দুইটা থেকে অঙ্ক আসছিল, নাকি লগ থেকে না সূচক থেকে, কোনটা থেকে অঙ্ক আসছিল, নাকি আসেই নাই? একটু কমেন্টস করে জানাও তো দেখি কাদের কোন চ্যাপ্টার থেকে আসছিল। ফেসবুকে একটু কমেন্ট বক্সে একটু কমেন্টস করো সবাই, একটু দেখি কোনটা থেকে আসছিল টেস্টের কোশ্চেন। আচ্ছা, ছুরি পাগলি বলছে দুইটা থেকেই আসছে। ওকে। বাইজিৎ বলছে ইন্ডিসেস থেকে আসছে। আচ্ছা। আসিয়া ইসলাম বলছে সূচক থেকে মানে ইন্ডিসেস থেকে। রূপম, এই রূপম বলছে আসে নাই, কোন ডিপার্টমেন্ট রূপম? আসিয়া বলছে লগ থেকে। ইশাক বলছে একটা আসে নাই, ডিপার্টমেন্টের নাম বলে তো আসে নাই। এরপরে নেওয়াজ বলছে লগ। আচ্ছা, প্রিয়া বলছে টেস্ট এক্সাম হয় নাই, টেস্টে আসছিল। আচ্ছা, অর্পিতা বলছে যে টেস্টে আসছিল। আয়েশা বলছে লগ থেকে আসছে। তাজমুল লগ থেকে। সুস্মিতা ইডেন কলেজ, দুইটাই আছে বাবা, দুইটাই আসছে ইডেন কলেজে। ওকে। চুরি পাগলি বলছে টেস্ট প্রি টেস্ট ইন কোর্স সব এক্সামে দুইটা থেকে আসছে বাবা। টেস্ট প্রি টেস্ট ইন কোর্স সব জায়গায় আসছে। অনামিকা বলছে দুইটাই আসছে। মাশফিক বলছে লগ। আচ্ছা, আতিয়া বলতেছে মিক্সড করে দিছে। ওকে। মেহু বলছে লগ। নিপা বলছে আসে নাই। আচ্ছা, রূপম বলছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ওকে, ঠিক আছে। অর্পিতা বলছে ও সেম ম্যাটটাই দিছিল। আচ্ছা, দেখছো অর্পিতার এই সেম ম্যাটটাই আসছিল পরীক্ষায়। ওকে, ঠিক আছে। মিম্মা কমেন্টস করেছে, জাকিয়া, আয়েশা, এরপরে ইকবাল খান, এরপরে হচ্ছে নাজিমুদ্দিন। মনে নেই বলছো, মনে নেই আসছিল কিনা। নুসরাত জান বলছে যে আসে নাই। সুমি আক্তার লগ থেকে। সাদিয়া বলছে যে রেকর্ড ক্লাস দিবেন না। শেয়ার না করলে আজকে রেকর্ড ক্লাস দেওয়া হবে না, আমি বলেছিলাম একটু শেয়ার করতে, তোমরা কেউ কথাই শোনো না। তো ভাইয়া যে একটু বললো যে তোমরা একটু শেয়ার করো, তোমরা কথাই শোনো না, তাহলে রেকর্ড দিয়ে আর কি হবে বলো? হ্যাঁ, শেয়ার করে গ্রুপে গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, এরপরে রোজা বলতে দুইটা থেকে আলাদা আলাদা কোশ্চেন আসছে। Okay, ঠিক আছে। এরপরে একটু দেখি। ওকে, ঠিক আছে, তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, শুধু এটা না, এটার পরে আর একটা অঙ্ক আছে আমি দেখাচ্ছি, ওইটাও পরীক্ষায় আসবে। সেটা হলো হলো এই যে প্রবলেম 18, 17, 18 অঙ্ক দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবে। তো চলো দুইটা অঙ্ক ভালো করে শিখে ফেলি। 17, 18 দুইটা থেকে একটা পরীক্ষা আসবে, দেখবা পরীক্ষার হল থেকে বেরোয় মনে পড়বে ভাইয়ের কথা, দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে। দেখো, প্রমাণ করতে হবে, শো দ্যাট, দেখাতে হবে। 27 প্রমাণ করতে হবে আমাদেরকে, প্রমাণ করতে হবে যে এটা 27 হয়। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করব, আস্তে আস্তে ভাঙতে 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 ছোট করতে হবে, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় প্রথমে 9টাকে ভাঙবো, 9টাকে ভাঙলে হয় 3 স্কোয়ার, দেখো এখানে লিখেছি 3 স্কোয়ার। এরপরে এখানে যে রুটটা ছিল, আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, হাফ মানে 1/2, রুটের মান হচ্ছে 1/2। তো আমরা কি করেছি, 3 × 3 পাওয়ার n, একদম বাইরে 1/2 পাওয়ার দিছি। এবার নিচে, নিচেও রুট আছে, রুটের মান হচ্ছে 1/2। তো এই থ্রিটা উপরে হবে না, এটা ভুল করে মাথার উপরে চলে গেছে, বুঝছো? মাথার উপরে গেলে হবে, এর কান ধইরা নিচে এইখানে হবে, সাইডে হবে। তাহলে এই থ্রিটা আমরা লিখলাম, তারপরে ইনটু গুণ চিহ্ন দিলাম, এরপরে 3 পাওয়ার -n দিলাম, আর ওই যে রুটটা তুলে দিয়ে পাওয়ার হাফ, 1/2। রুটের মান হচ্ছে হাফ, 1/2। পরের লাইনে যে ঘটনাটা আমি ঘটাবো সেটা হচ্ছে যে এই যে 3 স্কোয়ার, এই টু, এই টু কিন্তু এই n + 1/4 এই দুইটার সাথে গুণাকারে আছে।
কারণ 2 পাওয়ার n+1/4 এইটাও পাওয়ার, তো দুইটা পাওয়ার একসাথে গুণ আকারে আছে। আমরা পরের লাইনে দেখাইছি যে ভাইয়া এটা গুণ আকারে আছে। এবার এইখানে ঘটনাটা কি ঘটাইছি, এই 3 পাওয়ার কিছু নাই মানে মনে মনে ধরে নিতে হবে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। কিচ্ছু নাই মানে কি, যার কিচ্ছু নাই তার 1 আছে। তাইলে আমরা 3 যদি একটা কমন নেই তাহলে 1+n পাওয়ার হয়ে যাবে 1+n। বাইরে যেটা পাওয়ার আছে পাওয়ার থাকবে। নিচে যে ঘটনাটা আমরা ঘটাইলাম, এই যে -n আর 1/2 ইহাও কিন্তু গুণ আকারে আছে। তো আমরা গুণ আকারে সুন্দর করে দেখাই দিছি যে ভাই এটা গুণ আকারে আছে। এবার এই 2 দিয়ে ভিতরে সবগুলোর গুণ দিয়ে দাও। 2 দিয়ে n কে গুণ করলে 2n, আর 2 দিয়ে এটা 1/4, 4 ছিল, এই 1/4 ছিল, এটা ভুল করে 2 হয়ে গেছে। তাহলে 2 দিয়ে 1/4 কে কাটাকাটি করলে 1/2 হয়। বাকি আর তেমন পরিবর্তন নাই। এইখানে একটা ঘটনা ঘটাইছি, 1+n এটা পাওয়ার, 1/2 এটাও পাওয়ার, দুইটা পাওয়ারের পরে গুণ হয়, যদি গুণ হয় তাহলে 1+n উপরে আর 2 নিচে, এই যে এরকম হয়। 1+nটা উপরে আর 2টা নিচে চলে আসে। এখানে পাওয়ারের উপরে এই 3-র উপরে কিছু নাই মানে 1 আছে, এই যে 1 লিখে দিছি। পরের লাইনে আমরা লসাগু করেছি। বুঝি নাই কি বললেন, 1+n, মানে ওই জায়গাটা একটু বুঝাইতেন একবার। ওটা গুণ আকারে আছে 1+n, আবার বাইরে আছে একটা হচ্ছে 1/2। তো এটা গুণ আকারে আছে, আমরা এই জন্য 1+n/2 লিখতে পারি, কারণ গুণ করলে এটা মাঝখানে আছে উপরে চলে যাবে। বুঝছো? জি ভাই। জি। পরের লাইনে আমরা 3 কমন নিয়েছি, এইখানে একটা 3 আছে, এইখানেও একটা 3 আছে। তাহলে দুই জায়গায় 3 আছে, 3 কমন নাও, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে 2 পাওয়ার n+1/2, তারপরে প্লাস দিয়ে 1+n/2। নিচেও 3 কমন নাও, তাহলে এই পাশে 1, এ পাশে যোগ চিহ্ন দিয়ে -1/n/2, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এবার উপরে লসাগু হবে 2। 2 লসাগু হইলে এই 2n কে যদি আমি গুণ দেই তাহলে 2 × 2 = 4, 4n। এখানে হবে 1 1 1+1 1+n। নিচে যদি আমি লসাগু করি, লসাগু হবে 2, তাহলে 2 × 2 -n। তাহলে উপরে 4n আর এখানে একটা n, তাহলে কি হবে 5n। আর 1 আর 1 2, তাহলে 5n+2। তাহলে উপরেও 3 বেজ, নিচেও 3 বেজ, 3 কমন নাও। কমন নিলে পাওয়ার গুলো বিয়োগ হবে, দেখো বিয়োগ চিহ্ন দিছি। এবার লসাগু করো, লসাগু 2, তাহলে 5n+2, তাহলে 2 2 কাটাকাটি হয়ে যায়। 5n আর n মিলে 6n হয়। 5n আর n মিলে কি হবে, 6n হবে। তাহলে 2 2 কাটো, দাঁড়ো কাটাকাটি বাদ দিয়ে। আচ্ছা এখানে হ্যাঁ, এটা তো 3 দিয়েই যায়, 3 × 2 = 6। দাঁড়াও, এটা 3 পাওয়ার 6n/2, আবার বাইরে আছে 1/n। তো আমি 3 পাওয়ার 6n/2 ইন্টু 1/n, তাহলে n n কাটাকাটি করে দিতে পারি। আর 2 আর 6 কাটাকাটি করলে হয় 3, তাহলে 3 পাওয়ার 3, তার মানে হচ্ছে 27। এই, বুঝতে পারছো? যেটা জি ভাইয়া। করলাম খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসতে পারে 100%। হ্যাঁ, এটার কি সংখ্যা চেঞ্জ করে দিবে না সেম টু সেম আসবে? এইটার যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে একটু দিতে পারে, একটু চেঞ্জ করে দিয়ে এখানে 27 না দিয়ে অন্য কিছু দিতে পারে। প্রবলেম 18, এইটাও আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ। প্রবলেম 18, তার আগে 27 নাম্বারটা বুঝেছো কিনা একটু কমেন্টস করো, কারো প্রবলেম আছে কিনা 27, একটু কমেন্টস করে ফেলি। নাজমুন নার বলেছে ম্যাথটা আসবে কিনা, হ্যাঁ ম্যাথটা আসবে।
খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসবে। ভাইয়া, বলো। দুইটা ম্যাথে একটু প্রবলেম ছিল, এটা কি কমেন্টসে দিয়ে রাখবো, চ্যাট বক্সে দিয়ে রাখি? আচ্ছা, দিয়ে রাখো। যারা ক্লাস করতেছো, আমাদের ম্যাথ ক্লাস কালকে সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে আছে। যদি আশেপাশে কেউ থাকে চলে আসতে পারো, সকাল 9টা 20-এ সিদ্ধেশ্বরী ব্রাঞ্চ, অর্থাৎ বেলি রোডে যেটা। চাইলে ওখানে চলে আসতে পারবা, ওখানে কালকে ম্যাথ ক্লাস আছে। স্যার ম্যারাথন ক্লাসের পিডিএফটা কোথায় পাবো? এখনো দেই নাই, আমি দিলে সবাইকে দিয়ে দিব। তখন আর খুঁজে বেড়াতে হবে না, একদম ঘরের দরজায় চলে আসবে পিডিএফ। অপেক্ষা করো। স্যার আগের ম্যাথটার লাস্ট স্যার পার্টটুকু আরেকবার যদি বুঝাইতেন। লাস্ট পার্ট কোথায় সমস্যা বলো, বলতে হবে স্পেসিফিক। স্যার এই যে পাওয়ার পাওয়ার যে ভাঙাইলেন 6n/2 ইন্টু 1/n, এটা ভাঙাইলেন যে এটা কেমনে কি বুঝলাম। তো এটা এই যে সাইডে করে দিলাম, এই যে 6n/2 না, তাহলে 6n/2 আর 1/n, তাহলে n কাটাকাটি করেছি আর 2 আর 6 কাটাকাটি করেছি, তাহলে উপরে শুধু 3 থাকে। জি স্যার, বুঝছি। স্যার এই ম্যারাথন ক্লাসের ম্যাথ গুলা মানে ফুল পিডিএফ গুলা করলেই কি পরীক্ষায় কমন আসার চান্স আছে না? এখন আমি তো অনেক শর্ট করে বাছাই করে কিছু ম্যাথ করাচ্ছি, যদিও এটা রিস্ক থাকে, কিন্তু আমি ইম্পর্টেন্ট গুলো বাছাই করে করেছি যেখান থেকে পরীক্ষা আসতে পারে। এখন দেখা না স্যার, যাচ্ছে। পুরাটা পিডিএফ থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমি এখান যদি থেকে। পুরাটা পিডিএফ হ্যাঁ, করি অবশ্যই তাহলে? এখান থেকে আসবে, এর বাইরে আসার সম্ভাবনা নাই, খুবই কম। হ্যাঁ, এখন আচ্ছা হয় না, ওইটাই। 2-1 বছর ম্যাথ অনেক হার্ড করে ফেলে, তো সেই বছর তো কেউই পারে না, যে বছরে ইচ্ছা করে কোশ্চেন কঠিন করে। কিন্তু নর্মালি যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, তাহলে এই পিডিএফ এর বাইরে আসার সম্ভাবনা নাই ইনশাল্লাহ। ভাইয়া পিডিএফটা প্লিজ আজকে দিয়েন। তাই তোমার কাছে যে পিডিএফ আছে ওইগুলো করেছো তুমি? ভাইয়া ওগুলা করেছি, কিন্তু ওগুলো অনেকগুলা, পরীক্ষার আগের দিন এতগুলা করা যায় না। আর পরীক্ষার আগের দিন ম্যাথ না করে যদি পরীক্ষা দিতে যাই তাহলে অনেক মানে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। এখন তো চোখ বুলাবা খালি যে ভাইয়া সবই পারি, খালি না দেখে যাচ্ছি। ভাইয়া প্লিজ আপনি এটা দিয়েন, প্লিজ আপনি দেন না, আচ্ছা, এগুলো ঠিক। ওকে, 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 ওকে। আচ্ছা, আসি। আচ্ছা, দেখো, এখানে যে অঙ্কটা আছে 1/27 প্রমাণ করতে হবে। দেখো, ওই একই ধরনের ম্যাথ একটু ঘুরিয়ে টুরিয়ে 1/27 দিয়ে সংখ্যা টংখ্যা চেঞ্জ করে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক। আমাকে প্রমাণ করতে হবে, বলছে শো দ্যাট, দেখাও যে এম সমান সমান 1 + n। এটা আমাকে দেখাইতে হবে যে এম সমান সমান 1 + n। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিব। লেফট হ্যান্ড সাইড না, এই পুরোটা দিয়ে শুরু করে দিব অঙ্কটা। বলতে পারো এটা গিভেন দ্যাট। গিভেন দ্যাট দিয়ে যদি আমরা অঙ্ক শুরু করি, তাহলে যা আছে অঙ্কটা উঠাইলাম, পরের লাইনে দেখো 9টাকে ভাঙছি, 3 স্কোয়ার। এরপরে যা আছে তাই, যা আছে তাই, এখানেও যা আছে তাই, সব সেম, নিচেও যা আছে তাই, এই লাইনে আর কিছু করি নাই। পরের লাইনে এই 2 আর n দুইটা গুণ করে দিছি, 2n। আর এখানে এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +n, 3 পাওয়ার +n। 27টাকে ভাঙছি 3 কিউব। এটা করা যায়, 27টাকে ভেঙে 3 কিউব করা যায়, নিচে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। এ পাশে 27টাকে ভেঙে 1/3 কিউব। পরের লাইনে আমি এই দুইটা থেকে 3 কমন নিছি, এইটা আর এইটা। 3 যদি কমন নেই, তাহলে 3 পাওয়ার 2n + n। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই দুইটা কমন নিলেন, মাঝখানেরটা নিলেন না? মাঝখানেরটা শুধু সংখ্যা 2, আর এটার মধ্যে n আছে, তাহলে n গুলো একসাথে কমন নিলাম। এবার 3 স্কোয়ার রেখে দিলাম, এরপরে এই পাশে যেটা আছে রেখে দিলাম, নিচে যা আছে সব রেখে দিলাম।
কোনো পরিবর্তন নেই। এটাকে 1/3³ না 3 পাওয়ার -3 লেখা যায়, আমরা আগের অঙ্কে শিখেছিলাম যে 1/1 থাকলে এটাকে পাওয়ার মাইনাস দিয়ে লেখা যায়। এরপরে যদি আমরা দেখতে চাই, উপরে আমরা এই যে পাওয়ারটা আছে 3 পাওয়ার 2n+n, এটাকে ভেঙে আলাদা করে নিছি। 2n, না ভেঙে আলাদা না, সরি, 2n আর n দুইটা যোগ করলে কত হয়, 3n না? তাহলে 3 পাওয়ার 3n করেছে, ভেঙে আলাদা না, এটা যোগ করে দিছি। 2n আর একটা n যোগ করলে 3n হয়, তারপরে 3 স্কোয়ার 3 পাওয়ার 3n যা আছে তাই। এখন আমরা এখান থেকে 3 পাওয়ার 3n কমন নিতে পারি, তা দেখো এখানে একটা কমন নিছি। কমন নিলে এখানে থাকে 3 স্কোয়ার, আর এই পাশে কিছু থাকে না, 1 থাকে, নিচে যা আছে তাই। তাহলে 3 স্কোয়ার করলে হয়, এটা হয় 9। তাহলে 9 - 1, 9 - 1 করলে 8 হয়। আবার নিচেও একটা 2 কিউব করলে 8 হয়। তাহলে 8 8 কাটাকাটি করে দাও। এবার এখানে দুই জায়গায় বেস 3 আছে, তো আমি 3 কমন নিব, 3 কমন নিলে 3n - 3m হয়। পাওয়ার গুলো বিয়োগ করতে হবে, কারণ ভাগাকার আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে এই পাশেও বেস 3, এই পাশেও বেস 3, দুই পাশ থেকে 3 3 বাদ দিয়ে দাও। তাহলে 3n - 3m সমান সমান -3। এবার এখান থেকে যদি আমি 3 কমন নিই, তাহলে n - m, n - m। এই 3টা আমি যদি সমান চিহ্ন ডান পাশে এনে ভাগ করে দিই, ধরো এখানে একটা লাইন করে নাই, এখানে 3 আছে, n - m আছে, সমান সমান মাইনাস, দাঁড়াও, -3। তাহলে আমি n - m এটা রেখে ওই পাশে যদি ভাগ করে দিই 3টা, তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে n - m সমান সমান -1, এটাই তো প্রমাণ করতে বলেছে। আর একটা লাইন করতে হবে, আর কিছু না। -1টা এই পাশে আসলে কি হয়ে যাবে, +1, আর mটা ওই পাশে গেলে +m। তাহলে n+1 সমান সমান m, এটাই আমাদের প্রমাণ। তাহলে এই অঙ্কগুলো কঠিন না, কিন্তু প্রবলেম হচ্ছে যে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ভেঙে ভেঙে করতে হবে, না হইলে পারা যাবে না। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে এইখানে পরীক্ষায় আসার মতো এই অঙ্কগুলো ছিল। এই যে 10 19 নাম্বারটা বাসায় করবা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো। এই রিলেটেড আমি করাইছি দেখে করাচ্ছি না, 19 20, হ্যাঁ 21, এই যে 27-এ অনেকগুলো প্র্যাকটিসের জন্য দিছি। এগুলো সব সিমিলার টাইপের অঙ্ক। পরীক্ষায় আসলে এই যে যেগুলো করাইলাম, এগুলো থেকে আসার সম্ভাবনাই বেশি। এই যে 29 একটা, ঠিক আছে, এগুলো একটু তোমরা ইন্ডিসেস থেকে করে ফেলবা। পরীক্ষায় আসলে ইন্ডিসেস এখান থেকেই আসবে। তো সবাই একটু কমেন্টস করে ফেলো যে ইন্ডিসেস তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি একটু জানতে চাই। ইন্ডিসেস সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে ফেলি। স্যার ইন্ডিসেসের একটা স্ক্রিনশট চ্যাট বক্সে দিয়েছি, ওটার পার্টটুকু যদি বুঝাই দিতেন। দেখছি আমি। ভাইয়া আমিও একটা দিয়েছি, একটু দেখি। শো করছে না, ছবি দিয়েছো, একটা শো করেছে, আচ্ছা। প্রবলেম ভাইয়া 40টা, তাহলে হোয়াটসঅ্যাপে দেই। প্রবলেম 40টা শো করেছে, 40তে কি প্রবলেম বলো? ভাইয়া এখানে ফার্স্টের লাইন থেকে সেকেন্ড লাইনটা বুঝি নাই, মানে ফার্স্টের লাইন থেকে সেকেন্ড লাইনে যে 14টাকে আবার 3 স্কোয়ার করে ফেললো, মানে এটা রুটের অন ম্যাথ, তো এই কারণে বুঝতেছি না এটা কিভাবে করবো। ও আচ্ছা, ঠিক আছে, এটা হোয়াটসঅ্যাপে দাও, এটা দেখতে হবে, সময় লাগবে, দেখে তারপরে বলতে হবে, কারণ এখানে ছোট স্ক্রিন, বোঝা যাচ্ছে না, ছোট করে ছবি দিছো। হোয়াটসঅ্যাপে দাও, আমি ভয়েস দিয়ে বুঝাই দিচ্ছি।
হচ্ছে, বাকিরা কমেন্টস করেছো। আচ্ছা, সূচকে ইন্ডিসেসে আমাদের ওই পর্যন্তই, যেগুলো করাইলাম সেগুলোই। যদি এক্সট্রা আরো স্যার কিছু করতে আমটা তো হয়, দেখতেন না। রোজা ওই ছোট লাগতেছে ছবি একদম, এই জন্য হোয়াটসঅ্যাপে দাও। আচ্ছা, আহ, এখানে ইন্ডিসেসে ওই কয়টাই করতে হবে, যদি এর বাইরে একটা দুইটা অঙ্ক করতে হয় তাহলে আমি সেটা যখন লেকচার শিট দিব শিটের মধ্যে দেওয়া থাকবে, ওইটা দেখে নিবা, ঠিক আছে? এখন লগারিদমে আসি। লগারিদমে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যেমন এই যে 1 নাম্বারটা। 1 নাম্বার থেকে আরো ইম্পর্টেন্ট ম্যাথ আছে। আম, এই যে 2 নাম্বার, 1 2 3 নাম্বারটা, এটা 5 স্টার, যে কোনো একটা ডিপার্টমেন্টে চলে আসছে পরীক্ষায় মনে করো। এই অঙ্কটা, এই 3 নাম্বারটা আসবেই। এরপরে যদি করি তারপরে একটু দেখে আসি কোনটা। এই যে একটা 2 স্টার, প্রবলেম 10, এইটা 2 স্টার, 11, এটা 3 স্টার। কারো না কারো আসবেই, আমি এসএসসি পরীক্ষা দিছি এই অঙ্কটা আসছিল, অনার্সেও আসে। এটা সিঙ্গেল স্টার, এটা 2 স্টার, এটাও 2 স্টার, এটা 3 স্টার। হ্যাঁ, 15 নম্বরে কত দিলেন? 15 নাম্বার না, 15 2 স্টার, 16 2 স্টার, তারপরে কোনটা দিলেন? 17 3 স্টার, 18 নাম্বার এটা 5 স্টার, স্যার আরেকবার যদি রিভিউ করতেন কোনটা কত স্টার। 17 3 স্টার, 18 5 স্টার, 19 2 স্টার, 20 নাম্বার সিঙ্গেল স্টার। এই যে অঙ্কগুলো যে মার্ক করে দিলাম পরীক্ষায়, ইনশাল্লাহ এর ভিতর থেকেই আসবে। এক স্যার নম্বর, শুরুর থেকে আরেকবার দেখাবেন। আর একটু আরেকবার রিপিট করেন কষ্ট করে। আচ্ছা, 1 নাম্বারটা এটা 2 স্টার। এখানে একটা অঙ্ক মিসিং আছে, আমি একটু বলে দিচ্ছি, ওটা 1/6 দিয়ে শুরু। তারপরে কি আছে সব মনে নাই, বই খুললে পাবা, ওই অঙ্কটা একটু করবা। আচ্ছা, এক বলেছি, 2 নাম্বারটা এটাও 2 স্টার, 3 নাম্বারটা 5 স্টার। এরপরে 10 নাম্বারটা 2 স্টার, 10। 11 নাম্বার 2 স্টার, 12 নাম্বার 3 স্টার, 14 নাম্বার সিঙ্গেল স্টার, 15 ডাবল স্টার, 16 2 স্টার, 17 3 স্টার, 18 নাম্বার 5 স্টার, আর 19 নাম্বার 2 স্টার। এই 19 আর 20 সিঙ্গেল স্টার, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো তোমরা এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, না করলে মনে থাকবে না, এই লগের অঙ্ক মনে থাকে না। একটা সময় লগ কমন আসতো না, খুবই ঝামেলা হইতো। অনেক আগে কমন আসতো, তারপরে কমন আসতো না, খুবই ঝামেলা হইতো। তো এখন যদি এই অঙ্কগুলো করো, পরীক্ষায় আর কই থেকে দিবে স্যার, এর ভিতর থেকেই দিতে হবে। এই জন্য শীট থেকে প্রতি বছর ইনশাল্লাহ কমন চলে আসে ম্যাথ, কারণ হিসাব করে ম্যাথ দেওয়া তো। দেখবা যে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, যেমন প্রথম পরীক্ষা কি ছিল তোমাদের ফার্স্ট ইয়ারদের? হিস্ট্রি। হিস্ট্রি পরীক্ষা ছিল। তো শর্ট সাজেশন দিয়েছি,
কমন এসছে তো মনে হয় না হিস্ট্রিতে? জি ভাইয়া, পরীক্ষায় কমন আসছে। সাজেশন করতে গেলে খুবই মানে ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করে অনেক কিছু কমন ফেলার জন্য দিতে হয়। তো সব সময় যেটা কাজ করবে এরকম না, কারণ কোশ্চেন যিনি করবেন, যেই স্যার করবেন, ওনার মেন্টালিটি কি, মানে উনি কোন সিস্টেমে এবার কোশ্চেনটা করতে চাচ্ছেন, এটা ডিপেন্ড করে। এই জন্য সবসময় শর্ট সাজেশন দিলে অনেকটা রিস্ক থেকে যায় যে এবার আসলে কি করতে পারে। যেমন এবার ন্যাশনালের পরীক্ষায় ওদের যে কয়টা প্রশ্ন দিয়েছি, ওই প্রশ্নের বাইরে একটা প্রশ্নও আসে নাই। মানে প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন ছিল, একটা প্রশ্নেও সাজেশনের বাইরে আসে নাই। তার মানে ওটারে কত পার্সেন্ট বলা যায়? ওটারে 100% বলা যায় না। 100% হচ্ছে আমার 80 মার্কের পরীক্ষা, 80 মার্ক অ্যান্সার করতে পারছি, এটা হলো 100%। কিন্তু প্রশ্নপত্রের সব প্রশ্ন যদি কমন আসে, তাহলে ওইটা আর 100% না, ওটা আরো বেশি পার্সেন্ট হয়ে যায়। ঠিক আছে? তো ন্যাশনালের সব, কিন্তু আবার 7 কলেজে যখন প্রশ্নটা করেছে, তখন আমি যেটা পার্ট বি এর জন্য দিছি ওইটা চলে আসছে পার্ট সি তে। যেটা আমি সাজেশন দিছি স্টার মার্ক পার্ট বি, ওইটা আবার দিছে পার্ট সি তে। এই যে চেঞ্জ হয়ে গেছে, একটু ঘুরাই দিছে। কোশ্চেন আসছে কিন্তু একটু ঘুরাই দিছে। শর্ট কোশ্চেনটা বড় প্রশ্নে দিছে, বড়টা শর্টে দিছে। হ্যাঁ ভাইয়া, এরকম করতে পারে। আসছিল কিন্তু যেটা স্যার হচ্ছে ছোট প্রশ্ন হিসাবে করেছি ওইটা যায় দেখি বড় প্রশ্ন, তো একটু ব্যাখ্যা করতে ঝামেলা হয়েছিল, হ্যাঁ বাট তাহলে স্যার লিখতে পারছি। বলো। স্যার এই যে কমেন্টে যে ম্যাথটা দিছি 1/6, এই ম্যাথটার কথা কি আপনি বলছেন একটু আগে? হ্যাঁ, কমেন্টে যেটা দিছে এটা 1/6, আচ্ছা। এই ম্যাথটা বলছি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 1/6 এর পরে এখানে মাঝখান দিয়ে একটা দাগ আছে, এখানে উপরে হচ্ছে 3 রুট ওভার লগ ম্যাথ। 1728, 3 লগ 1728, আর নিচে হলো 1 প্লাস কি যেন আছে 1/2 না? জি ভাইয়া, জি ওয়ান বাই স্যার। টু তারপর লগ লগ পয়েন্ট থ্রি জিরো সিক্স পয়েন্ট থ্রি সিক্স হ্যাঁ 0.36। প্লাস 1/3 লগ 8। তারপরে এটা প্লাস, পুরানো পিডিএফ এর 13 নাম্বার। হ্যাঁ 1/3। তাহলে এই অঙ্কটা বইতে পাবা তোমরা, হ্যাঁ এরকম অঙ্ক বইতে পাবা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও একটু করবা কারণ এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে? তাহলে মোটামুটি এখন লাইভ ক্লাস শেষ পর্যন্ত অনেক কম স্টুডেন্ট আছে আমাদের। প্রথম দিকে প্রায় 170 জন ক্লাসে ছিল, এখন অর্ধেক হয়ে গেছে। কারণ অর্ধেক মনে হয় ডিনার করতে চলে গেছে, অর্ধেক ঘুমাইতে চলে গেছে, আর অর্ধেকের মনোযোগ নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? ম্যাথ সাবজেক্টটা এরকম, প্রথমে যত কনফিডেন্সই শুরু করা যায়, শেষের দিকে দেখবে যে আস্তে 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 আর এনার্জি থাকে না, বুঝতে প্রবলেম হয়। সো ম্যাথটা আসলে এরকম। আমরা আগামীকালকেও একটা ক্লাস রাখবো বিজনেস ম্যাথের উপরে। আগামীকালকের ক্লাসটাও সেম টাইমে হবে 10:30টায়। আগামীকালকেও বিজনেস ম্যাথের ক্লাস থাকবে, যতটুকু করাইছি হ্যাঁ, এরপর কি থেকেই। টপিক থাকবে? আমরা এই যে ইকুয়েশনের উপরে। আগে লগের প্রবলেমগুলো দেখাবো, তোমরা বাসায় করে যে প্রবলেমগুলো বের হবে লগের, এই প্রবলেমগুলো দেখাবো, আর স্ট্রেট লাইন ইকুয়েশন করাবো আগামী ক্লাস লগের প্রবলেম দেখার পরে। ভাইয়া তাহলে পিডিএফটা আজকে তাহলে রাতে দিয়ে পিডিএফটা দিয়েন আজকে দিয়ে প্লিজ। দিন। আজকে ঠিক আছে, রাতে দিয়ে ডান। দিলে সকালের মধ্যে সলভ করে ফেললে প্রবলেম গুলা দেখাতে পারবো, না হয়তো প্রবলেম দেখানোর ওকে, টাইম পিডিএফ নেই। পিডিএফ বিভিশন কোচিং পেজে আপলোড দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিও। ঠিক আছে? পেজে ওকে দিয়ে দিব। ভাইয়া। ওকে স্যার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে যারা এতক্ষণ ধরে অনেক কষ্ট করে ক্লাস করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আম, আরেকটা তুমি বিষয় কি একটু বলে লগের রাখি, ক্লাস নাও? তোমাদের √2 অমূলদ সংখ্যা বা √3 অমূলদ সংখ্যা পরীক্ষা কিন্তু চলে আসছে, হ্যাঁ। এটা কিন্তু বাসায় মুখস্থ করে নাম্বার সিস্টেম থেকে বললাম। √2, √3, √5, √7 অমূলদ সংখ্যা, এটা পরীক্ষায় আসবেই। এটা মুখস্থ করে নিও, একদম মুখস্থ করে যায় লিখে দিও। সুস্মিতা বলেছে প্রোগ্রেশনের একটা ম্যারাথন ক্লাস। সুস্মিতা, নিব প্রোগ্রেশনের ম্যারাথন ক্লাস হবে, তুমি টেনশন করো না, ওইটা নিব ম্যারাথন ক্লাস। ঠিক আছে? ভাইয়া একটা উম, একটা কথা ভাইয়া, আলামিন বিজনেস বলছে ম্যাথের যে, থিওরি, ভাইয়া বিজনেস ম্যাথের থিওরি সাজেশনটা দিন প্লিজ। ও ভালো কথা বলেছো, বিজনেস ম্যাথ থিওরি। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দেবো বিজনেস ম্যাথ থিওরিটা। খুব অল্প প্রশ্ন দিয়ে সাজেশন দিয়ে দেবো একটা বিজনেস ম্যাথ থিওরি। ঠিক আছে? আলামিন আর ভাইয়া বলছে আরেকটা যে কথা, সেটা হচ্ছে আমাদের হুম, বাকি সাবজেক্ট গুলার কি আপনি সাজেশন দিবেন না? যেটা দেওয়া আছে ওইটাই রিক্স, রিক্স হয়ে যাচ্ছে সাজেশন, কোশ্চেন একটু উল্টাপাল্টা করতেছে না, এই যার কারণে রিক্স হয়ে যাচ্ছে সাজেশন শর্ট করে করা একদম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেম প্রবলেম হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত বছরের আগের বছর থেকে বলেছে যে বোর্ড কোশ্চেন তারা একটু কম কম দিবে। ঠিক আছে, তো যার কারণে সেখানেও ওই ব্যতিক্রম সাজেশন বলো, অন্য সাজেশন বলো, সাজেশন থেকে খুব কম আসতেছে। মানে তারা চাচ্ছে একটু আপডেট ভার্সনে কোশ্চেন গুলা করতে, একটু নিজে থেকে সৃজনশীল টাইপসের কোশ্চেন। ঠিক আছে, তো যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে সাজেশন দিলে আসছে না তা না, মানে এমন কোনো রেকর্ড নাই যে বিবিভিশন থেকে সাজেশন দিয়েছি সেই সাজেশন আসে নাই, এরকম রেকর্ড ইনশাল্লাহ এখনো নাই।
প্রত্যেক ভাই বছরই ইনশাল্লাহ কমন তাহলে আসবে। ভাই দেন, কিন্তু তাহলে ওই বাদ যে দেন, আমাদের ওই যে বেলায় কেন এমন করতেছেন? ওই যে হয় না, যেমন মনে করো যে 8টার মধ্যে থেকে তুমি 6টা কমন পেয়েছো, 2টা পাও নাই। তো ওই যে 2টা কমন পাও নাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের একটু ইয়ে হয় যে কেন দুটো আসলো না, কারণ আমরা যে সাজেশনটা বানাই অনেক হিসাব নিকাশ করে যে দেখি এবার কি আসতে পারে এরকম অ্যানালাইসিস করে বানাই। এই জন্য মাঝে মাঝে একটু বড় সাজেশন দিতে হয়, না হলে দেখা যাচ্ছে রিস্ক হয়ে যায়। কারণ সব ইয়ারে যেমন আগে ন্যাশনালে কি হতো, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনে হুবহু কমন ন্যাশনালে। এখন ন্যাশনালে আর প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন, লাস্ট 5 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন ন্যাশনালে সব কমন। এখন আর ওই রকম দিচ্ছে না, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতেছে, এখন আর হুবহু এরকম কমন দিচ্ছে না। তো এরকম অনেক হিসাব নিকাশ আছে, এক এক বছরে এক এক কাহিনী করে। হ্যাঁ, তাহলে আইবি আর ইকোনমিক্স অ্যাটলিস্ট দেন। আইবি তো ভাইয়া ওই যে ইয়ে ভাইয়া দিয়েছে না, আইবি টপিক্স, তাহলে ইকোনমিক্স দেন। টপিক্স দিয়ে দিয়েছে। ইকোনমিক্স, ইকোনমিক্সের যে কোশ্চেন আছে ওটা তো শর্ট সাজেশন, ওটা কি খুব বেশি প্রশ্ন না তো। না ভাইয়া, ওটা ওটা পড়লে হবে না, আপনি দেন, ওটা দিলেই এটা আসবে। ইকোনমিক্স তুমি জানো, দেখো চাহিদা যোগান থেকে একটা প্রশ্ন আসবে, কি আসবে আমি জানি না, বাট চাহিদা যোগান থেকে প্রশ্ন আসছে, এটা 100%। উৎপাদন থেকে প্রশ্ন আসবে 100%। তারপরে হচ্ছে সামষ্টিক অর্থনীতির পার্থক্যটা যে পরীক্ষায় আসবে, এটা যায় লেখা শুরু করে দিও, বলে দিলাম। হ্যাঁ, এটা এই প্রশ্নটা চলে আসছে। তারপরে এই যে বাজার থেকে প্রশ্ন আসবে, এটা 100% কমন, যে বাজার থেকে একটা প্রশ্ন আসবে, মানে এই কিছু প্রশ্ন আছে যে চোখ বন্ধ করে আসবে এই পরীক্ষায়। তার একটা কথা ছিল আমার। বলো। তারা এই আগে কি লগের ক্লাস নিছিলেন আমাদের এই 10 পেজ? আমি তো পাইনি মনে হয় লগের ক্লাস, তো আমি অঙ্কগুলো কিভাবে সমাধান করবো বাসায়? আরে কিছু খুঁজে না পাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করবা, ভাইয়া এটা লাগবে, দেন শেষ। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে অনেক কষ্ট করেছো, আজকে আর ক্লাস নিব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আছো, একটা করে কমেন্টস আশা করতেছি যে ক্লাস কেমন লাগলো, বুঝতে পেরেছো কিনা যতটুকু করাইছি। আর আগামীকালকের ক্লাস নিলে তোমরা করতে পারবা কিনা একটা কমেন্টস আশা করছি সবার কাছ থেকে, যারা যারা এই মুহূর্তে লাইভে আছো ফেসবুক পেজ থেকে। সবাই একটা করে কমেন্টস করে ফেলো, আমি একটু দেখতে চাই যে কালকের ক্লাসটা নেওয়া আসলে ঠিক হবে কিনা বা নিব কিনা, একটু কমেন্টস করে ফেলি সবাই। ভাইয়া, নাম্বার সিস্টেমের A+IB ফর্মের কি ম্যাথ আসবে? হ্যাঁ, A+IB আসবে। A+IB √2 √3 অমূলদ সংখ্যা আর স্কোয়ার রুট, ভালো করে করবা। আচ্ছা, চুরি পাগলি, চুরি পাগলি কমেন্টস করেছে। আইডি নাম চুরি পাগলি, কিন্তু সে কিন্তু পাগলি না। ওকে, ঠিক আছে চুরি পাগলি, আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতেছো, থ্যাংক ইউ। ওকে, সবাই কমেন্টস করতেছো, সবাই কমেন্টস করলে অনেক ভালো লাগে। ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস নিব তোমাদের। অ্যাক্সেসটা দিয়ে বুঝতে পারিনি, আবার বলো, কি বললে? কালকেও জুমের অ্যাক্সেসটা দিয়েন আমাদেরকে। যেটা দিয়ে ঢুকেছো এটাই। তো কালকে আচ্ছা। সেম টাইমে ক্লাস নিব 10:30টার সময় ইনশাল্লাহ। সেম টাইমে যদি সবাই মানে কোনো কাজ থাকে একটু ফ্রি হয়ে নিবা, 10:30টা থেকে ইনশাল্লাহ ক্লাস নিব। পরীক্ষার আগ পর্যন্ত আমরা ক্লাসগুলো একটু কন্টিনিউ করি, যাতে আমরা পরীক্ষাটা ভালো দিতে পারি। যত বেশি প্র্যাকটিস তত বেশি মার্কস, মনে রাখবা। তো তাহলে আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।